जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का चलो पुकार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का चलो पुकार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ए दुनिया एक मिसल कागज़ फूल है, ए दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्लाह रब्बुल आलमीन बोलेन ला इन शकरतुम ला अज़ीदन्नकुम वला इन कफरतुम इन्ना अज़ाबी लशदीद। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ যে নিয়ামত দিছি, বান্দা যদি এই নিয়ামতের শুকর যদি আদায় করো, আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ আরো তোমাদেরকে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা যদি নিয়ামতের শুকর আদায় না কর, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার নিয়ামত ছিনাইয়া নেব। আল্লাহ বলেন শুধু আমি আল্লাহ ছিনাইয়া নেব না, আমি আল্লাহ তোরে আযাবের মধ্যে পতিত করব। এতো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার যে আমি আল্লাহ নিয়ামত দিছি শুকর আদায় করো। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা যদি তুমি শুকর আদায় করো, আল্লাহ বলেন আমি আল্লাহ আরো নিয়ামত বাড়াইয়া দেব। আল্লাহ বলেন যদি শুকর আদায় না করো, আল্লাহ বলেন নিয়ামত ছিনাইয়া নেব। আল্লাহ বলেন বান্দা শুধু আমি আল্লাহ ছিনাইয়া নেব না, আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ আযাব গজবের মধ্যে ফেলাবো। আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ আমি আল্লাহ তোরে কেমন নিয়ামত দিছি। এই বান্দা তোর হাতের দিকে তাকা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখ কত মানুষের হাত আমি আল্লাহ দেই নাই। আল্লাহ বলে বান্দা তাকাইয়া দেখ আমি আল্লাহ তোরে কত সুন্দর হাত দিয়েছি, এই হাত দিয়া কত সুন্দর তুই খানা খেতে পাও। তাকাইয়া দেখ দুনিয়ার মাঝে অনেকের হাত নাই, খানা পর্যন্ত হাত দিয়া খেতে পারে না। আল্লাহ বলেন বান্দা তোমারে আমি আল্লাহ হাত দিয়েছি দান করার জন্য। আরে বান্দা তুমি আল্লাহর রাস্তায় হাত দিয়া দান করবা, এই জন্য আমি আল্লাহ তোমারে হাত দিছি। তোমারে আমি আল্লাহ হাত দেই নাই যে তুমি গরিব দুঃখীর উপর জুলুম করবা, এই জন্য আমি আল্লাহ হাত দেই নাই। আল্লাহ ডাক দেয়া কয়, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোরে আমি আল্লাহ যাই দিছি সব আমি আল্লাহ তোর নিয়ামতের জন্য আমি আল্লাহ যা দরকার তাই তোরে দিছি। আল্লাহ বলেন দরকার থেকেও আমি আল্লাহ তোর বেশি দিয়ে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, এরে বান্দা তুই তাকাইয়া দেখ তোর জিব্বা নামক যে মেশিনটা আমি আল্লাহ তোরে দান করলাম,
বান্দা তাকায়া দেখ, মাইক চলার জন্য সেটের ব্যবস্থা করা হয়। তাকায়া দেখ, সেটের ভিতরে আবার পাংখা দেওয়া হয় যেন সেটটা গরম হয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, এই বান্দা তুই তাকায়া দেখ, জীবনে কত কথা বললি, জীবনে কত গালিগালাজ করলি, সারাদিন যে কত কথাবার্তা বলো, একটা মুহূর্তে তোর জিহ্বাটা গরম পর্যন্ত হয়ে যায় নাই। আল্লাহ বলেন, এই বান্দা তোরে আমি আল্লাহ জিহ্বা নামক যে নেয়ামতটা দিয়েছি, এই জিহ্বা নামক নেয়ামতের সুন্দরভাবে যদি পালন করতে পারো, আল্লাহ বলেন তোর জিহ্বার নেয়ামত আমি আল্লাহ আরো বাড়াইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, বান্দা তোরে আমি আল্লাহ জিহ্বা দিয়েছি, যাতে আমি মালিকের কি গুণগান গাবি জিহ্বা দিয়া, আমি মালিকরে ডাকবি, এই জন্য আমি আল্লাহ তোর জিহ্বা দিছি, অন্য কোনো কারণে আমি আল্লাহ দেই নাই। আল্লাহ বলে, বান্দা তোরে আমি আল্লাহ জিহ্বা দিয়েছি, তুই তোর জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া কোরআন তেলাওয়াত করবি। তুই কোরআন তেলাওয়াত না করিয়া জিহ্বা দিয়া তুই গালিগালাজ করো। আল্লাহ বলেন, এই জিহ্বার সুন্দরভাবে মূল ডিউটি যদি পালন করিতে পারো, আল্লাহ বলে বান্দা নিয়ামতের শুকর যদি আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা নিয়ামতের শুকর আদায়কারীর জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি। বান্দা যদি নিয়ামতের শুকর আদায় করে যদি মরতে পারো, আল্লাহ বলেন নিয়ামতের শুকর গুজারের ওসিলায় করিয়া আমি আল্লাহ তোরে জান্নাতের মধ্যে দান দিয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে অনেকের চোখ দেই নাই। বান্দা তুই তাকায়া দেখ, চোখ নামক যে নেয়ামতটা আমি আল্লাহ দিয়েছি, তাকায়া দেখ, আমি আল্লাহ অনেকের চোখ দান করি নাই, অন্ধ করে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি। আল্লাহ বলেন, তোরে আমি আল্লাহ ভালোবাসা সুন্দর করে মোহাব্বত করে আমি আল্লাহ তোরে চোখ দিয়া দিলাম। আল্লাহ বলেন, এই চোখ দিয়া তুই বেগানার দিকে তাকাইবি না, এই চোখ দিয়া আমি আল্লাহ যা কিছু দেখার জন্য নির্দেশ দিয়েছি সেই কিছু দেখবা না। আল্লাহ বলেন, যা কিছু দেখার জন্য আমি আল্লাহ অনুমতি করে দিয়েছি ওইগুলোই দেখবা। আল্লাহ বলেন, চোখের নেয়ামত যদি ভালোভাবে পালন করতে পারো, আল্লাহ বলেন এই চোখের নেয়ামত পালন করার জন্য, শুকর গুজারি হওয়ার জন্য, আল্লাহ বলেন মরা মাত্র আমি আল্লাহ তোরে জান্নাতের মধ্যে দিয়া দেব। তা আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার অঙ্গের মধ্যে যতই কিছু আমি আল্লাহ দান করেছি সবই আমি মালিকের নেয়ামত। বান্দা যদি নেয়ামতের শুকর আদায় করে যদি মরতে পারো, আল্লাহ বলে বান্দা তোমার মরার পরে কোনো কি টেনশনও নাই, কোনো ভয় নাই, কোনো মৃত্যুর কোনো কি পেরেশানিও নাই। আল্লাহ বলেন মৃত্যুর কোনো আযাবও নাই। আল্লাহ বলেন মরা মাত্র কবরের মধ্যে কোনো আযাবও নাই। বান্দা যদি মূল ডিউটি ওর সাথে ওভার ডিউটি করিয়া যদি সকল ধরনের যদি তুমি মালিকের কথাবার্তা মানিয়ে যদি চলতে পারো, আল্লাহ বলে বান্দা তুই মরা মাত্র আমি আল্লাহ তোর কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ বানাইয়া দেব। আল্লাহ বলেন তোরে আমি আল্লাহ ঘুম পাড়াইয়া দিব, তাকাইয়া দেখবি এক ঘুমে কিয়ামত হয়ে গেছে। আল্লাহ কয় কিয়ামতের দিন তোরে আমি আল্লাহ দাঁড়া করাইয়া আমি মালিকের সব থেকে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তোরে এই যে ভালো আমল করেছ, এই যে নেয়ামতের শুকর আদায় করেছ, এই জন্য আমি আল্লাহ তোরে আমার সব থেকে বড় জান্নাত, এই জান্নাত আমি আল্লাহ তোরে দান করব। আল্লাহ বলেন
বান্দা তুমি যদি নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, এই বান্দা আমি আল্লাহ তোরে কত সুন্দর কণ্ঠ দিয়েছি, এই কণ্ঠ যদি কাজে লাগাইতে চাও এই কণ্ঠ দিয়া মানুষের সুন্দর সুন্দর তেলাওয়াত কইরা শোনাবি, গান গাওয়া যাবে না। এই কণ্ঠ দিয়া মানুষে নসিহত শুনাইবি, গান গাওয়া যাবে না কণ্ঠ দিয়া। আল্লাহ বলেন এই অঙ্গ প্রত্যঙ্গের যদি সুন্দরভাবে সুন্দর ডিউটিগুলা পালন করে আসতে পারো আল্লাহ বলেন তোর কোনো কি জবাবদিহিতা করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, তোর সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি মালিকের সামনে দাঁড়াইয়া, তোর অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি মালিকের সামনে দাঁড়াইয়া কথা বলবে। আল্লাহরে বলবে, আল্লাহ এই অঙ্গ যে দিয়েছো এই অঙ্গগুলো সুন্দর সুন্দর সুন্দরগুলো আমল করেছে। আল্লাহ বলেন যেহেতু অঙ্গগুলো আমল ভালো করেছে, যাও তোর পুরা বডি আমি আল্লাহ জান্নাতের মধ্যে দিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা যে নিয়ামত আমি আল্লাহ দিয়েছি এই নিয়ামতের যদি শুকর আদায় করতে পারো আল্লাহ বলেন শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহ আরো নিয়ামত বাড়াইয়া দেব। আর যদি নিয়ামতের শুকর আদায় না করো আল্লাহ বলেন আমি আল্লাহ নিয়ামত সিনায়া নেব। শুধু আমি আল্লাহ সিনায়া নেব না, আমি আল্লাহ তোর গজবের মধ্যেও ফেলাবো। আল্লাহ ডাক দেয়া কয়, এই বান্দা দেখ আমি আল্লাহ তোরে কত পরিমাণ ভালোবাসি। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা তোমারে আমি আল্লাহ ফজরে ডাকলাম, ফজর উপস্থিত হও নাই, এই জন্য আমি আল্লাহ রাগ করিয়া খানা পর্যন্ত বন্ধ করে দেই নাই। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা তোরে আমি আল্লাহ জোহরে আসরে মাগরিবে ডাকলাম, তারপরও হাজিরা দেও নাই। আল্লাহ ডাক দেয়া কয়, এই জন্য আমি আল্লাহ রাগ করিয়া খানা পর্যন্ত বন্ধ করে দেই নাই। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা তুই আমি মালিকরে সিজদা দেও নাই, এই জন্য আমি আল্লাহর রাগও করি নাই। আল্লাহ বলেন আমার অন্তর তো এত পরিমাণ মায়া, আমি রাগ করি না। আল্লাহ বলেন তুই যে 5 ওয়াক্তের হাজিরা দেও নাই আমি আল্লাহ রাগও করি নাই। আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ ভোরবেলায় শেষ আসমানে আসিয়া বান্দা তোমার ডাকি, ওই সময় যদি উঠিয়া চোখের এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইবে, বান্দা তোর 70-80 বছরের সব গুনাহগুলো আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। তো আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। এই জন্য আল্লাহ আমাদেরকে নিয়ামতটা দিছে। আল্লাহ বলেন এই নিয়ামতের শুকর যারা আদায় করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। আর যারা নিয়ামতের শুকর আদায় না করিয়া মরবে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব না। আর যদি বান্দা তুমি জান্নাতে যদি যাইতে চাও তাহলে নিয়ামতের শুকর আদায় করো। নিয়ামতের যদি শুকর আদায় করো, সব অঙ্গ প্রত্যঙ্গের যদি শুকর আদায় করো, অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ যা দিয়েছে সব যদি তুমি সুন্দর কাজে লাগাইতে পারো আল্লাহ বলে অঙ্গ প্রত্যঙ্গগুলো তোর সাক্ষী হয়ে তোরে জান্নাতের মধ্যে নিয়ে যাইবি। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা নিয়ামতের শুকর আদায় করবি, নিয়ামত তোরে বাড়ায়া দেব।
এই জন্য আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন যেন মালিকের নিয়ামত শুকর আদায় করতে পারি। আল্লাহ বলেন, বান্দা নিয়ামতের শুকর আদায় কর, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়াইয়া দেব। এই জন্য মালিকের নিয়ামত আদায় করব। আল্লাহ যা কিছু দিয়েছেন এবং যা কিছু দেয় নাই সব আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, তোরে কি দিছি সেই দিকে তাকা, তোরে কি দেই নাই সেটা দেখার দরকার নাই। যদি এইগুলা তুই মানি, আমি মালিকের নিয়ামতের শুকর আদায় করিয়া যদি মরতে পারো, আল্লাহ বলেন, বান্দা তোরে মরা মাত্র আমি আল্লাহ তোরে হাউজে কাউসারের পানি পান করাইয়া তোরে আমি আল্লাহ জান্নাতের মধ্যে দিয়া দেব।